বরবাদে শাকিব খান যতটুকু ভাইরাল, আমার বেবি তার চেয়ে বেশি ভাইরাল। আমার মডেলিং ক্যারিয়ার মধ্যে এতটুকু আমি ভাইরাল হতে পারিনি। ও ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছে, সেখান থেকে ও বেশি ভাইরাল হয়ে গেছে। শাকিব খানের ছোট ক্যারেক্টার, সবাই ভাবছে না এটা শেখানো হয়নি, ও সিনেমা দেখেছে। ওই জিল্লু মাল দিয়ে, তারপর ওই জিল্লু হেলিকপ্টার বন্ধ কর, যে বেবি আমার কথা বলতে পারে না ঠিকঠাক, সে ডায়লগ মুখস্থ করে ফেলছে। জিল্লু মাল দে তুমি নিউজ প্রেজেন্টার ছিল, তোমার উচ্চারণ তো আমার চেয়েও বাজে। কোন টাইমে নিউজ পড়ছো? মর্নিং এ বা ইভিনিং এ। এই জন্য মানুষ দেখে নাই, তোমাকে চিনে। এই জিল্লু মাল দেওয়ার আগে চিনতো। তুমি ভাইরাল কবে হয়েছিল লাস্ট, সেটা বলো। তো খুব এক্সপেন্সিভ একটা আমার ড্রেস ক্যারি করি। হ্যাঁ, যে ড্রেসের দামটা ছিল 25 লাখ টাকা। আপনি সাকিব ভাইকে নিয়ে দুইটা কথা বলেন, অবশ্যই ভাইরাল হয়ে যাবেন। নায়িকা হলে তার বাচ্চা মা হতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে সাকিব খান। ওয়েলকাম টু মাই শো। আমার নাম হচ্ছে মঞ্জু আহমেদ, আপনারা জানেন। আর ওর নাম হচ্ছে আরোহী হালদার। ও প্রচুর কথা বলবে, আজকে আমি কোনো কথা বলবো না। লাইভটা শুরু করতেছি বিকজ এই ওর 7 বছরের ছেলেও এখানে আসছে, আলিফ। ওর হেয়ার স্টাইল খুব জোস। 7 বছর বলো না তুমি? আল্লাহ, 4 বছর তোমার? তো 4 বছর তুমি বলো না তো। আচ্ছা, ওর 4 বছর বয়সের ছেলে। ও নাকি কি শাকিব খানের কোন ডায়লগ বলো, তুমি একটু বলে দাও তো ডায়লগটা, আমি শুনি। আমার বেবি, ও লাইফে ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছে। ছেলে মানে তোমার বেবি? হ্যাঁ, আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝলাম। তারপরে ওর নাম হচ্ছে আলিফ, ও এবার নার্সারিতে পড়ছে। তো ও হচ্ছে কখনো সিনেমা হলে যায়নি, কখনো সিনেমা দেখেনি। তো ওর লাইফে ফার্স্ট টাইম হচ্ছে সিনেমা হলে যাওয়া। সেখানে যাওয়ার পর ও বরবাদ দেখে সিনেমাটা। দেখার পর ও সেদিনে এত পরিমাণ ভাইরাল হয়েছে, মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশে। আমার কাছে মনে হয় বরবাদে সিনেমাতে শাকিব খান যতটুকু ভাইরাল, আমার বেবি তার চেয়ে বেশি ভাইরাল। মানে সবার পেজ, আমি তো বাসায় আসার পর, বলো তো ঘটনাটা একটু শুনি। বাসায় আসার পর সবাই আমাকে টেক্সট করছে, সবার পেজে দেখি, টিকটকে দেখি, রিলসে দেখি, মানে এত পরিমাণ ভাইরাল হয়েছে যেটা আমার মিডিয়া ক্যারিয়ার, আমার মডেলিং ক্যারিয়ার মধ্যে এতটুকু আমি ভাইরাল হতে পারিনি। আচ্ছা, তো এটা দেখার পর সো প্রাউড অফ, মানে এতটা ভালো লেগেছে আমার যে ও ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছে, সেখান থেকে ও বেশি ভাইরাল হয়ে গেছে। তো এখানে আমাদের বরবাদের পরিচালক ছিলেন মেহেদি ভাই, তারপর ছিলেন প্রযোজক। তো সবাই ওকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছে যে এটা হচ্ছে শাকিব খানের ছোট ক্যারেক্টার। সবাই ভাবছে ও বোধ হয় এই সিনেমা হলে বা সিনেমাতেও ছিল কোন ক্যারেক্টারই ছিল না, ও কখনো। হ্যাঁ, ওকে। শিখেছে ডায়লগটা? ওকে, না এটা শিখানো হয়নি, ও সিনেমা দেখেছে। সিনেমা দেখার পর আপনার শাকিব খানের একটা ডায়লগ ছিল, ওই জিল্লু মাল দিয়ে, তারপর ওই জিল্লু হেলিকপ্টার বন্ধ কর, যেটা বাংলাদেশে অলরেডি আপনার এতটা পরিমাণ ভাইরাল হয়েছে। তো ওর এটা ফার্স্ট টাইম কোনো ডায়লগ দেখা, কোনো সিনেমা দেখা, যেহেতু দেশের বাড়ি থাকে। হ্যাঁ, লন্ডনে। তো ও হচ্ছে মানে এটা দেখার পর একটা আওতা করে ফেলছে, মানে যে বেবি আমার কথা বলতে পারে না ঠিকঠাক, সে ডায়লগ মুখস্থ করে ফেলছে। যখন সিনেমা শেষ করার পর, নর্মালি তো আমরা সিনেপ্লেক্সে থেকে সিনেমা শেষ করার পর যখন আমরা মানে এক্সিটে বের হই, তখন কিন্তু মোটামুটি অনেক জার্নালিস্ট থাকে, যেহেতু ঈদের সিনেমা, তখন অনেক সাংবাদিক ওকে একদম ঘিরে ধরেছে। তো তখন ও মানে ইমিডিয়েটলি বলে দিল, মানে এটা আপনি হঠাৎ কেউ শিখিয়ে দেয়নি। ও বলতেছে এই জিল্লু মাল দিয়ে। মানে এই কথাটা যে এত পরিমাণ ভাইরাল হয়েছে, প্রতিটা ফেসবুক, রিলস, ভিডিও, টিকটক, সব জায়গায় খুব কোটি কোটি মিলিয়ন মানে ভিউ হয়েছে। এই আলিফের? হ্যাঁ, ওকে ডাকো দেখি। আমি এই ভিডিওটা দেখি নাই, আমরা সামনে দেখি। আসো আলিফ, কি খবর? তোর চুল তো খুব সুন্দর। তুমি ডায়লগ বলো তো দেখি, ডায়লগটা বলো শুনি। জিল্লু মাল দে। ওই এরকম করে না? তুমি মুভি দেখছো? হ্যাঁ, মুভিটা দেখেছি। সাইলেন্ট, ওইভাবে সাইলেন্ট এভাবে বলে? হ্যাঁ, মুভির মধ্যে এরকমই ছিল। আপনার শাকিব খানের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওর নাম থেকে জিল্লু। মানে যতটা ক্যারেক্টার বোল্ড ছিল শাকিব খান, ঠিক অতটাই বোল্ড ছিল জিল্লু ক্যারেক্টার। মানে জিল্লু ক্যারেক্টার প্রচন্ড পরিমাণ হিট একটা ছিল, ক্যারেক্টার ছিল। তো ওই ডায়লগটা ওইটা আওতা করে নিয়েছে। আচ্ছা, বলো তোমার গল্পটা একটু শুনি আগে। আলিফ তো এখানে থাকলো, আমরা কথা বলতেছি। তুমিও কি কি যেন বলতেছিলে, বলো তো একটু শুনি তোমার গল্প। আমার গল্প হচ্ছে, আমি মডেলিং আগে সাকিব ভাইকে নিয়ে কি যেন বলতেছিলে তুমি। ও সাকিব ভাইয়ের সাথে তুমি একটা পাঠাইছো লিংক, যে তোমার কি তুমি নায়িকা হইতে চাইছো, সাকিব ভাইয়ের নায়িকা তুমি সবচেয়ে, কি বলো? না, আমার মডেলিং স্টার্টিং ক্যারিয়ার হচ্ছে আপনার 2020-তে। এটা ছিল কুইন অফ সাউথ এশিয়া, আপনার একটা বিউটি প্রেজেন্ট। সেখানে এটিএন বাংলা হাত ধরে আমার মডেলিং ক্যারিয়ার স্টার্ট। তো আমি দীর্ঘদিন মডেলিং এ ছিলাম, অনেক টিভিসি করেছি।
তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টার ছিলাম কিছুদিন। তারপর যেহেতু আমি দেশে বাড়ি চলে যাই। তুমি নিউজ প্রেজেন্টার ছিল, তোমার উচ্চারণ তো আমার চেয়েও বাজে। কেমনে নিউজ পেপার পড়তা? না এটা তো অবশ্যই, না এটা তো আমাদের একটা ইয়ে ছিল, আমি তো অবশ্যই প্রশ্ন নিয়ে এসেছি। ব্যাপারটা বলি, ধরো নিউজ যারা পড়ে, ধরো আমাদের এখানে একজন লেজেন্ডারি নিউজ প্রেজেন্টার বসে আছে, একটু পরে ওর সাথে আমার শো। নিউজ যারা পড়ে ওদের প্রনাউন্সিয়েশন খুবই ক্লিন এবং খুবই প্রপার, লাইক প্রমিত বাংলা যেটা হয়, যেটা আমি পারি না। আমার উচ্চারণ খুবই বাজে, আমি ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলি এবং আমি ওই মানে কি বলে, আমি খুবই আরবান ল্যাঙ্গুয়েজে কথা বলি, রাইট? বাট নিউজের যেটা সেটা কিন্তু ওইভাবে। এবং তোমার যে কথা বললাম, তুমি কয়েকদিন আমার সাথে কথা বলছো, যেটা ফোনে আমি শুনলাম, তোমার উচ্চারণ কিন্তু আমার মতোই বাজে। ফোনে কথা বলা একটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, ফোনে কথা বলা ফ্রেন্ড হিসেবে না, তুমি যখন একদম বলছো না যখন আমরা কথা বলি ফোনে। তুমি এমনিতে নিউজ পড়তা মানে? হ্যাঁ। ওকে ওকে, কি কোন নিউজ পড়ছো? আমি আপনার মাই টিভিতে কাজ করেছি, বাংলা মিশনে কাজ করেছি। নিউজ পড়ছো কোথায়? হ্যাঁ, এটা ছিল এটিএন। আচ্ছা, মানে কোন টাইমে নিউজ পড়ছো? এটা হচ্ছে আমার মানে মর্নিং এ বা ইভিনিং এ। এই জন্য মানুষ দেখে নাই মনে হয়। না অনেকে দেখেছে, অনেকেই দেখেছে। আর ডেফিনেটলি হয়তো পড়ার সময় তোমার প্রিপারেশন থাকতো ডেফিনেটলি। আর অবশ্যই আমার আলোচনা হয়েছিল, আপনার আমি যেহেতু হোস্টিং করি, উপস্থাপনা করি, উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু এটা আলোচনা সবাই দেখে। মানে আপনি একটা সেক্টরে অনেক বছর কাজ করবেন, কেউ আপনাকে চিনবে না, জানবে না, বাট কোনো কিছু ভাইরাল ইস্যু হলে মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনাকে দেখতে শুরু করবে। তোমাকে চিনে? হ্যাঁ, মোটামুটি তো কম বেশি সবাই চিনে। মাল দেওয়ার আগে চিনতো? হ্যাঁ, অবশ্যই চিনতো। আচ্ছা, ওকে, কিভাবে চিনতো? না, আপনি আমার ফেসবুক আছে 2 মিলিয়ন পেজে। ওয়াও, মোটামুটি বানানো হয়, মানে প্রফেশনাল ভাবে করা হয় না। কেন? সময় পাই না। তুমি নিউজ প্রেজেন্টার, তুমি হোস্ট, তুমি ব্লগ করো, তো এত কাজের মধ্যে তার কন্টেন্ট বানানো একটা আলাদা একটা, সেটাই তো কন্টেন্ট না? ওটাই তো না আলাদা একটা কন্টেন্ট বানানোর জন্য না অনেক একটা সেটআপ করতে হয় সবকিছু, এটা মিলিয়ে আর হয় না। বুঝতে পারছি। তো তুমি কন্টেন্টে মন দাও নাই? না, শুধু মডেলিং এ, হোস্টিং এ, নিউজ প্রেজেন্টেশনে। আর এই তো জীবন। তো এই তো জীবন, তুমি এগুলো তো সব তোমার কন্টেন্টে আসতে পারে। তুমি যেগুলো করতেছো, তুমি তো মিডিয়াতে কাজ করতেছো, তার মানে তোমার কন্টেন্ট ইজিলি তোমার পেজে তুমি দিতে পারো। কেন দেও না? কন্টেন্ট তো আলাদা একটা সেটআপ করতে হয়, আমি কোন পারপাসে এটা কন্টেন্ট করব। একটা গল্প হিস্টোরি থাকতে, হিস্টোরি না থাকলে কিন্তু আপনার একটা মানুষ কন্টেন্টটাকে উপভোগ করে না। এখন দেখবেন যে যারা কন্টেন্ট করে তারা মোটামুটি একটা মেসেজ দেওয়ার ট্রাই করে, সেটা ভালো ক্ষেত্রে হতে পারে, খারাপ ক্ষেত্রে হতে পারে। তুমি ভাইরাল কবে হয়েছে লাস্ট, সেটা বলো। আমি রিসেন্ট তো ভাইরাল হয়েছি। তারপর হারলেনে একটা প্রোগ্রাম ছিল, সাকিব ভাইয়ের সাথে একটা হারলেনে প্রোগ্রাম ছিল, সেখানে মোটামুটি অনেক বেশি পপুলার ভাইরাল হয়ে গিয়েছিলাম। ওটা ছিল মূলত একটা শো স্টপার হিসেবে। তো খুব এক্সপেন্সিভ একটা আমার ড্রেস ক্যারি করি। হ্যাঁ, এই ড্রেসের ব্যাপারটা ছিল যে আপনার, কারণ এখন যা হয় আপনি লং টাইম কথা বলছেন সেটা হবে না, যখন একটু কাট পিস করে এটা ছেড়ে দেয়, এটা আপনার হিউজ পরিমাণ রিউমার ছড়ায়, অনেক ভিউ হয়, ভাইরাল যে ইস্যুটা চলে আসে। তো আমাকে যখন সাংবাদিক অনেক প্রশ্ন করলো, আপনি এখানে আসলেন, কাজ করছেন, আপনার ড্রেসটা অনেক সুন্দর, আপনার কোন শো স্টপার এটা করেছে, তো সেক্ষেত্রে বললাম যে ড্রেসের দামটা ছিল 25 লাখ টাকা। হ্যাঁ, তো সেখানে না এটা অবশ্যই এক্সপেন্সিভ ছিল। আচ্ছা, কারণ যারা আপনার শো স্টপার তারা আপনার 1000 টাকা ড্রেস পরে, আবার আপনার 10 লাখ টাকা ড্রেস পরতে হয়, ক্যারি করতে হয়, যেহেতু শো স্টপার হিসেবে। তো সবকিছু মিলিয়ে তখন ভাইরাল হয়েছিলাম। আর রিসেন্ট তার বেশি সবকিছু ইস্যু নিয়ে ভাইরালটা হয়ে গেছে। এই যেখানে চাই মানে অদ্ভুত কোশ্চেন, আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, সেটা আমাকে অবশ্যই অ্যান্সার দিতে হবে। সেই অ্যান্সারটা যে ভাইরাল হবে এটা কিন্তু তখন আমি জানি না। মানে এখন যেখানে যা মোটামুটি সবাই বলে যে আপনি নায়িকা হতে পারতেন, কেন নায়িকা হলেন না, কি কারণ নায়িকা হবেন। আর এখন তো একটা ইস্যু ভাইরাল করা, আপনি সাকিব ভাইকে নিয়ে দুটা কথা বলেন অবশ্যই ভাইরাল হয়ে যাবেন। হ্যাঁ, তো এখন জার্নালিস্টরা সবাই না সাকিব ভাইকে কেন্দ্র করে আপনার কোশ্চেন গুলো করে। তো কি কোশ্চেন করেছে তোমাকে লাস্ট করেছে যে আপনি সাকিব ভাইয়ের সাথে যদি অবশ্যই সিনেমা ইদিকা পালের জায়গায় যদি আপনি থাকতেন অবশ্যই কি ভালো লাগতো, বাট সাকিব খানের নায়িকা হলে তার বাচ্চার মা হতে হবে। এই বিভিন্ন কোশ্চেন গুলো সম্মুখীন হয়েছে। এখনো আপনার র্যান্ডম করা হয়। আচ্ছা, দেন তুমি কি রিপ্লাই করছো? আমি তো তাকে বলেছি, যারা আমাকে কোশ্চেনটা করে, যে আপনি দেখেন 27 বছরের কেরিয়ার, উনি একজন মেগা স্টার। শাকিব খান হচ্ছে পুরো বাংলাদেশের গ্লোবাল স্টার, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শাকিব খান। তো সে যদি তার ক্যারেক্টার এতই সেমলেস হতো, সে 27 বছরে 27টা বিয়ে করতো, সেখানে তার 2টা বিয়ে এই আমরা কিছু বছর পর পর দেখতাম না। তো এটা তো হচ্ছে মানুষের যার যার একটা চারিত্রিক ঘটনা, এটা একটা পার্সোনাল প্রফেশনাল দুইটা দুই জিনিস। তো সবকিছু মিলিয়ে আর কি।
হুম